আচ্ছা, ওয়াইজ সার্সেল হচ্ছে স্টেবিলিটি অফ স্লোপস। তো এর মধ্যে পরীক্ষা আছে হচ্ছে মানে সুইডিশ আছে, তারপরে ইনফাইনাইট আছে, ফাইনাইট আছে, এই পর্যন্ত হইলে হবে, লাস্টের দুইটা নাই, খালি বিশপস এর জাস্ট শর্ট কোয়েশ্চেন আছে। স্টেবিলিটি অফ স্লোপস হচ্ছে এখানে মানে বাংলা পড়া আর কি, পড়ে নিতে হবে। আর দুই রকম আছে, একটা হচ্ছে ন্যাচারাল স্লোপ, ম্যান মেড স্লোপ, নিজেদের নিজেদের পড়ে নিতে হবে। তারপর হচ্ছে স্টেবিলিটি, দুইটা ফ্যাক্টর আছে, এক্সটার্নাল ইন্টারনাল ফ্যাক্টর, নিজেদের পড়ে নিতে হবে। তো স্টেবিলিটি অফ স্লোপস কিছু ফ্যাক্টর আছে, এক্সটার্নাল ইন্টারনাল, নিজেতে পড়ে নিতে হবে। তারপরে ইনফাইনাইট, আর স্লোপের মধ্যে দুই রকম স্লোপ আছে, একটা হচ্ছে ইনফাইনাইট স্লোপ, একটা হচ্ছে ফাইনাইট স্লোপ। তো ইনফাইনাইট হচ্ছে মিনিমাম মানে একদম সরলরেখা বরাবর, মানে যদি চিন্তা করা যায় তাহলে সরলরেখা বরাবর ইয়া হয়, মানে স্ট্রেট লাইন বরাবর ইয়া স্লোপটা। আর ফাইনাইট হচ্ছে বক্রতল কাইন্ড অফ থাকবে আর কি, এরকম। তো এগুলা তেমন ইম্পর্টেন্ট না। তো ইনফাইনাইটের মধ্যে তিন রকমের স্লোপ আছে, একটা হচ্ছে কোয়েশনলেস, হচ্ছে কোয়েসিভ, হচ্ছে সিপাই। সো এগুলার ছয়টা প্রুফ আছে। সো প্রুফ গুলা মানে সূত্রগুলা মুখস্থ করলেই হবে, আর প্রুফ গুলা দেখতে পারলে হবে মোটামুটি। আচ্ছা, আচ্ছা, জেনারেল ইকুয়েশন যেটা, এটা হচ্ছে এখানে দেওয়া আছে এফ এস, ব্লু টিক মার্ক করা, আহ, সি প্রাইম প্লাস এম গামা প্রাইম, এই পুরোটা ইকুয়েশন ছয় ইজ দ্য জেনারেল ইকুয়েশন ফর ফ্যাক্টর অফ সেফটি অফ ইনফাইনাইট স্লোপ। আচ্ছা, তো এগুলা যে ছয়টা টার্মিনোলজি আছে এগুলা পড়া লাগবে। আচ্ছা, পজ মারতে হইব। তো মোটামুটি হচ্ছে এখান থেকে শুরু আর কি। সো কোয়েশনের মধ্যে তিনটা আছে, একটা হচ্ছে ড্রাই, ড্রাই হলে এম জিরো হয়, সি প্রাইম জিরো হয়। তো এগুলো যদি এখানে বসে ক্যালকুলেশন করি তাহলে যে এফ এস ফ্যাক্টর অফ সেফটিটা পাবো হচ্ছে 10 ফাই বাই 10 বিটা। যদি সাবমার্সড প্লাস টিডি সিপেজ হয় তাহলে হচ্ছে এম 1 হয়, আর এম ইজ টু 1 হয়, আর সি প্রাইম জিরো থাকে। সো এখানে এফ এস এর ভ্যালু আসবে হচ্ছে গামা গামা প্রাইম ডিভাইড বাই গামা সেট ইন্টু 10 ফাই বাই 10 বিটা। মোটামুটি একটু করলেই হবে। আর মানে এগুলা প্রুফ করা ইজি আছে মোটামুটি, জাস্ট এগুলা C0 M0 বসাই দিলে হয়ে যাবে। তারপরে সাবমার্স প্লাস নো সিপেজ, তো এখানে M = 1 হয়, আর গামা সেট ওইটা হচ্ছে গামা প্রাইমের সমান হয়। তো এফ এস আসবে হচ্ছে অ্যাজ ইউজুয়াল, যেটা প্রথমে ছিল সেটা আসবে। আর কোএসিভ যেটা, এটাও তিন রকমের আছে। তো এই তিন রকমের মধ্যে সূত্রগুলো মুখস্থ করে ফেলা দরকার। এফ এস এর মধ্যে আছে সি প্রাইম ডিভাইড বাই গামা জেড সাইন বিটা কস বিটা প্লাস 10 ফাই, আর ডিভাইড বাই হচ্ছে 10 বিটা। আর হচ্ছে গিয়া সাবমার্সড প্লাস সিপেজ, সিপেজ থাকলে কি হবে, মানে তখন সেমই কাইন্ড অফ, একটু জাস্ট লেস লাগাইতে হবে, এই যে গামা প্রাইম ডিভাইড বাই গামা স্যাচুরেশন, এটা এড হবে। আর সাবমার্জ নো সিপেজে জাস্ট প্রথমটার মতোই সেম থাকবে, জাস্ট এখানে গামা প্রাইম চলে আসবে। এখন গামা প্রাইম আর গামা সেট নিয়ে একটু ভেজাল লাগলেও লাগতে পারে। তো যেটা গামা প্রাইম এটা হচ্ছে গামা সেট থেকে মাইনাস গামা ডাব্লিউ, যেটা পোর ওয়াটার সেটা বাদ দেওয়া লাগবে, গামা সেট দেওয়া থাকবে। আর গামা সেট না দেওয়া থাকলেও সূত্র আছে। গামা সেটের সূত্র হচ্ছে মনে হচ্ছে গামা ডাব্লিউ ইন্টু জিএস প্লাস ই ডিভাইড প্লাস 1 প্লাস এই সূত্র দিয়ে গামা স্যাচুরেশন বের হয়ে যাবে, যদি জি আর এস দেওয়া ই দেওয়া থাকে, মানে ভয়েড রেশিও আর জিএস দেওয়া থাকে। আর গামা স্যাচুরেশনও বের করা যায় যদি দেওয়া থাকে, গামা মাইনাস নর্মাল যেটা বাল্ক থাকতে পারে, বাল্ক ওই বাল্ক থেকে -9.8 করলেই হবে। আর এখানে এই থিটাগুলোর পরিচয়, অ্যাঙ্গেলগুলোর পরিচয় হচ্ছে অ্যাঙ্গেল অফ দ্য স্লোপ বিটা। অ্যাঙ্গেল অফ দ্য স্লোপকে আমরা বিটা বলবো, আর ফেলার অন প্লেন এটা আমরা থিটা বলবো। আমরা যদি চিত্র দেখাই তাহলে, আচ্ছা চিত্র দেখলে বুঝতে পারবো, আগে আপাতত নোটটা পড়ি। আহ এরপরে আচ্ছা চিত্র দেখালে আরো ভালো মতো বোঝা যাবে, চিত্র দেখাই। তো চিত্রের মধ্যে হচ্ছে ফুললি স্লোপ, ভালো একটা চিত্র দেখানো দরকার। হুম। এই যে চিত্রের মধ্যে যদি এটা দেখি, এই যে এখানে হচ্ছে যেই প্লেনে ফেল করবে এখান থেকে, আর হচ্ছে হরিজন্টালি এটা হবে থিটা। আর যেইটা প্লেন থাকবে মানে যেটা নর্মাল এজ ইউজুয়াল লাইন, মানে মাটি থাকে ওইখান থেকে, বা যেখানে স্লোপটা শুরু আর কি, এখান থেকে একদম হরিজন্টাল পর্যন্ত হচ্ছে বিটা। মানে এই জিনিসটা একটু লক্ষ্য রাখলেই আপাতত পারা যাবে, এটাতে তেমন কিছুই নাই। আচ্ছা, তো আশা করি বুঝছি থিটা আর বিটার মধ্যে পার্থক্য কি আসছে। আহ এখানে তেমন কিছু নাই, বাট অঙ্ক ছাড়া, অঙ্ক হচ্ছে এখানের মেইন।
প্রুফ তো নাই স্যার, বাদ দিয়ে দিছেন। মানে অনেকগুলা প্রুফ আছিল। ফ্যাক্টর অফ সেফটি যে ছয়টা ইকুয়েশন আছে ওইগুলোর প্রুফ গুলা চাইলে পড়া যায় বা পড়তে, যেহেতু স্যার একা মিন নিবে তাহলে পড়া উচিত। যদি দিয়ে দিতে পারে, দিলেও দিয়ে দিতে পারে। জাস্ট ওই এম, যখন যে কন্ডিশন আসবে ওই M0 বা C প্রাইম এগুলো বসায়, জাস্ট বসাইলেই ফাইনাল সূত্র লিখে দিলেই হয়ে যাবে। সো ইনফ্যান্টের মধ্যে এই ছয়টাই ছিল। আর এখন আমাদের আছে, এখন ফাইনাল স্লোপ যাবো। ফাইনাল স্লোপের মধ্যে আছে হচ্ছে একটা হচ্ছে স্ট্রেট লাইন ফেলার, একটা হচ্ছে কার্ভ মানে সার্কেল টাইপ ফেলার আর কি। তো স্ট্রেট লাইনের মধ্যে যদি ফেলার থাকে, ফেলার তো এর একটা সূত্র, মানে একজন সূত্র দিয়ে গেছেন হচ্ছে কালম্যান মেথড। আর যেটা হচ্ছে কার্ভ সার্কেল ফেলারটা হচ্ছে সুইডিশ মেথড বলে। তো সুইডিশের আন্ডার অনেকগুলা সলভ আছে। তো ফেলেনিয়াস একজন আছে, ফেলেনিয়াস একটা আছে, তারপর হচ্ছে বিশপস আছে, তারপর হচ্ছে ফেলেনিয়াসের আন্ডার অনেকগুলো আছে। ফেলেনিয়াস C5 সূত্র আছে, তারপর হচ্ছে মেথড অফ স্লাইস এটা আছে। আর বিশপের কোনো কিছুই নেই, জাস্ট সংজ্ঞা বললেই হবে। So, আমরা আগে কাল মেনে চলে যাই। আহ এগুলা মোটামুটি হালকা পাতলা স্লাইড রিডিং দিলে হবে, তেমন কিছুই নাই। স্যার এগুলোতে কিছু বলে নাই তেমন কিছু নিয়ে। আর এটা পড়লে পড়তে পারেন যে মোডস অফ স্লোপ আছে তিন রকমের। এটা হচ্ছে ফেস ফেইলার, একটা হচ্ছে টো ফেইলার, একটা হচ্ছে বেস ফেইলার। মোটামুটি এটুকুই। তারপরে এই যে এখানে আছে কিছুগুলো মেথডস, এই যে এখানে সিমুলেট বিশপ, স্পেন্সার, জানবু, তারপর টেলর, এগুলা লাগবে না। আর ফাইনাইট এর মধ্যে আছে আমরা কালম্যান পড়বো। তো কালম্যানের কিছু অ্যাজাম্পশন আছে, এগুলো এখানে লেখা আছে। তো এটা পড়ে নিলে ভালো হয়। তো কালম্যানের ক্ষেত্রে আমরা কিছু ডিনোটেশন বোঝা দরকার। আমরা উম, এই যে কি বলে, ট্রায়াঙ্গেলের যে বেস মানে যে স্লোপ, ওই স্লোপের যে বেস, এই বেসের সাথে হরিজন্টাল অ্যাঙ্গেল হচ্ছে থিটা, যেটা আমরা বলছিলাম হচ্ছে ফেইলার প্লেনের, ফেইলার প্লেন যেটা হচ্ছে, ফেইলার প্লেনের অ্যাঙ্গেল হচ্ছে থিটা, আর স্লোপের অ্যাঙ্গেল হচ্ছে বিটা, নোটসে লেখা আছে। আর এই স্লোপটার পুরোটার যে উচ্চতা এটা হচ্ছে H, ক্যাপিটাল H, ঠিক আছে। আর আমরা যে ভিতরে যেটা ট্রায়াঙ্গেলের মতো ফর্ম হইছে, যে লাইক A B C থেকে এই পর্যন্ত, এটার যে উচ্চতা এটা এখানে আমরা স্মল h দিয়ে ডিনোট করছি আমরা এখানে। এটারও বের করা ফর্মুলা আছে, তো সামনে দেখাবো। একটু বললে আপাতত মানে চিত্রটা দেখাটা একটু জরুরি। আর এটার যে ওয়েট থাকবে নিচের দিকে কাজ করে আমরা W দ্বারা প্রকাশ করব। সো আমরা এখন নোটসে ব্যাক যাই। নোটসটা একটু পড়া দরকার। সো যখন আমরা নোটসে আছি, সো নোটসে আমরা দেখি কালম্যানের একটা সিনোনিম হচ্ছে স্ট্রেট লাইন মেথড। তো এখানে আমরা এটা হচ্ছে ফ্রিকশন ট্যানজেনশিয়াল অ্যাঙ্গেল ফোর্সটা, টেনশন ফোর্স, এটা হচ্ছে W sin থিটা, কোথাও লাগে না বাট লিখছি। তো ওয়েট আমরা যে দেখছিলাম যে একটা ওয়েট কাজ করে মিডল অক্ষ মানে CG বরাবর, এটার সূত্র হচ্ছে হাফ L gamma H সাইন বিটা মাইনাস থিটা বাই সাইন বিটা। এল হচ্ছে এই যে পুরা এই ট্রায়াঙ্গেলে একটা গঠন হয়েছে, এই ট্রায়াঙ্গেলের পুরো দৈর্ঘ্যটা হচ্ছে L। এটা আমরা এই যে এখান থেকে দেখতে পাচ্ছি, এই যে একটু এখান থেকে একটু হচ্ছে L। আর এইটা হচ্ছে স্লোপ অফ দ্য হাইট। আর বিটা থিটা তো আগে বোঝানো হয়েছে। আর গামা হচ্ছে আপনার ইউনিট ওয়েট। তো এখানে কিছু কন্ডিশন আছে যে CM আর হচ্ছে φM। তো এগুলো হচ্ছে মোবিলাইজড, এগুলো হলো ফেলিং এর সময় আমরা ইউজ করবো। আর যদি C আর ফাই থাকে, যখন ক্রিটিক্যাল কন্ডিশন বলবো তখন আমরা মনে রাখবো যে যদি ইফ ক্রিটিক্যাল কন্ডিশন, তাহলে যে CM আর C সমান হয়, ফাই সমান হয়, স্যারের ক্লাসে বলছিল। আর আমরা এইচটা বের করতে চাই। তো এইচটা বের করার সূত্র হচ্ছে 4 CM সাইন বিটা কস ফাই M ডিভাইড বাই গামা ইন্টু 1 - cos β - φm। এটা হচ্ছে আপনার নর্মালি হাইট অফ স্লোপ বের করার সূত্র। আর আমরা স্মল এইচটা যখন বের করবো, এটা সূত্র হচ্ছে এটা। মানে অ্যাজ ইউজুয়াল এখানে এই একটা পার্ট আর কি, এটাই সেই ছোট হাতের এইচের পার্টটা। মানে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ইন্টু গামা দিলেই আমরা আসলে এই ডাব্লুটা পাওয়া যাই। তো এইচ এর মান হচ্ছে এটা। আর আমরা এইচ ক্রিটিক্যাল একটা টার্মিনোলজি আছে, এইচ যখন ক্রিটিক্যাল বের করবো আমরা, তখন জাস্ট এই এম গুলা ভ্যানিশ হয়ে যাবে, জাস্ট অ্যাজ ইউজুয়াল C, φ এগুলো চলে আসবে। আর আমরা ফ্যাক্টর অফ সেফটি, আমরা যদি মোবাইল সাপেক্ষে ফ্যাক্টর অফ সেফটি বের করতে চাই, তাহলে এই দুটো সূত্র মনে রাখা লাগবে। আমাদের মেইনলি C দেওয়া থাকে, ফাই দেওয়া থাকে, FS দেওয়া থাকে। তো আমাদের যে CM আর φM গুলা বের করে এই সূত্র এখানে বসাইতে হয়। আর হরিজন্টাল অ্যাঙ্গেল বিটা আগেই বলছি। তো আমরা কালম্যান মেথড অনুযায়ী FS মানে ফ্যাক্টর অফ সেফটি সূত্র হচ্ছে C'(L) মানে যেটা আপনারা এই যে CM এখানে পাবো আমরা, CML প্লাস W cos θ tan φM ডিভাইড বাই W sin θ। এখান থেকে আমরা পাবো, আমরা ফাই গুলা পাবো, থিটাটা দেওয়া থাকবে। যখন থিটা দেওয়া থাকবে তখন আমরা মেইনলি এই ইকুয়েশনটা ইউজ করব। আর থিটা না দেওয়া থাকলেও ইউজ করা যাবে। তো আমরা অঙ্ক যখন জাস্ট বিটা দেওয়া থাকবে, এটা এটা দিলেও আমরা ফ্যাক্টর অফ সেফটি বের করতে পারবো। তো আমরা দেখাবো সামনে ম্যাথ গেলে বুঝবো। আর আমরা এলটা চাইলে বের করতে পারি, জাস্ট সিম্পল ত্রিকোণমিতি বা একটা সূত্র হিসেবে লেখা যায় যে L = বড় হাতের H ডিভাইড বাই সাইন থিটা।
মানে আপাতত একটু পড়লেই হবে নোটস থেকে। তো আমরা সামনে ব্যাক করি, আপাতত এটা একটু জিনিসগুলো একটু মুখস্থ করলে বেটার হয়। আচ্ছা, তো আমরা সামনে আগাই। আচ্ছা, আমরা যখন, আচ্ছা অঙ্ক একবারে দেখলে মেবি ভালো হয়। সো অঙ্কতে চলে যায় আমাদের। অঙ্কতে যে এরকম একটা অঙ্ক দিয়েছিল আহ ইয়াতে কালম্যান মেথডে। সো এখানে দেওয়া আছে কাট ইজ টু বি মেড, আমার কোশ্চেন ইনকমপ্লিট আছে। সো এখানে সয়েলের গামা দেওয়া আছে, সি দেওয়া আছে, আচ্ছা আমি দাগাই। এখানে আমাদের গামা দেওয়া আছে, সি দেওয়া আছে, ফাই দেওয়া আছে, আর হচ্ছে আমাদের এই বিটাটা দেওয়া আছে হরিজন্টাল অ্যাঙ্গেল, বলা হচ্ছে স্লোপ উইল মেক এন অ্যাঙ্গেল। তো স্লোপের অ্যাঙ্গেলটা বিটা হরিজন্টালের সাথে মেক করে। তো বের করতে বলছে হচ্ছে আমাদের এইচটা বের করা লাগবে, আর হচ্ছে এখানে ফ্যাক্টর অফ সেফটি 3 দেওয়া ছিল, যেটা কোশ্চেনে লিখি নাই। সো আমাদের এইচ বের করতে হবে, এইচ বের করতে আমাদের এই সি প্রাইম লাগবে আর হচ্ছে ফাই এম লাগবে, বাট আমাদের এগুলো দেওয়া নাই। ক্রিটিক্যাল কন্ডিশন বলা না থাকলে আমরা ডিরেক্ট বসাতে পারবো না। সো আমাদের এখানে ক্রিটিক্যাল কন্ডিশন বলা নাই। সো আমাদের এটা বের করে নিতে হবে। সো আমরা এটার সাপেক্ষে বের করে নিব। জাস্ট এজ ইউজুয়াল বসাইছি, বসায় সি এম ফাই এম বের করে দেন জাস্ট আমরা এইচ এর সূত্রে বসায় মানে হাইট অফ স্লোপ ডিরেক্ট বের করে ফেলতে পারবো। আশা করি বুঝতে পারছি। সি এম গুলা যে আগে আমরা বের করছি, আর ফাই এম গুলা বের করে বসায় দিব জাস্ট। আর এখানে ক্রিটিক্যাল কন্ডিশন এটা আগে নোটসে লেখা আছে, সমস্যা নাই। এখন এই অঙ্কটা আশা করি বুঝতে পারছি, এটাতে কোনো সমস্যা, বা এখানে যেটা আমরা এইচ ক্রিটিক্যাল এটাও বের করতে পারবো। এইচ ক্রিটিক্যালে জাস্ট আমার সি লাগবে আর হচ্ছে আমার ফাই লাগবে, তো সি ফাই দেওয়াই আছে, জাস্ট এইচ ক্রিটিক্যালটা বের করতে মানে বললেও বের করা যাবে, সমস্যা নাই। তো কালম্যানে আরেকটা অঙ্ক আমরা এখানে পাইছি। সো এটা আমরা মুখস্থ করব। এই যে যেখানে বলছিলাম যে থিটা দেওয়া আছে, মানে বিটা দেওয়া, বিটার সাথে সাথে থিটাও দেওয়া আছে। তো বলছিলাম ওই সূত্রটার কথা। সো এখানে সেম, আমরা এইচ দেওয়া, বড়দের এইচ দেওয়া আছে, আমাদের এল সি দেওয়া আছে, ফাই দেওয়া আছে, গামা দেওয়া আছে, থিটা বিটা দেওয়া আছে। সো বলছে ক্রিটিক্যাল কন্ডিশন অ্যাজিউম করে অঙ্ক করতে, সো আমরা করতে পারবো। মানে ক্রিটিক্যাল কন্ডিশন হইলে so আমরা সি এম এর জায়গায় সি বসাইতে পারবো, ফাই এম এর জায়গায় ডিরেক্ট ফাই বসাই দিতে পারবো ক্রিটিক্যাল কন্ডিশন হিসাব করলে। আর আমরা এল এই যে সূত্র দিয়ে বের করবো, জাস্ট এইচ বাই সাইন থিটা বসে, এইচ দেওয়া আছে, থিটা বসায় এইচ পাইলাম। তো আমরা এখানে বসাবো, আমার এই ডাব্লুটা দরকার। তো ডাব্লিউর বিশাল বড় সূত্র ছিল, ওই সূত্রতে আমরা এখানে সব বসাই দেবো। এইচ জানি, এল একটুকে বের করে নিছি, গামা দেওয়া আছে, বিটা থিটা দেওয়া। সো ডাব্লিউ বের হয়ে যাবে, কিলো নিউটনে আসবে। সো এফ এস জাস্ট মান বসাই দিব, যেহেতু ক্রিটিক্যাল কন্ডিশন। তো সি যা যাহাই সি তাই সি প্রাইম, সি এম প্রাইম মোবিলাইজড। তো ওইগুলা জাস্ট বসাইলেই অঙ্ক হয়ে যাওয়ার কথা। থিটা হচ্ছে 35 আর ফাই হচ্ছে 26। এগুলা বসাইলেই ফ্যাক্টর অফ থিটা বের হয়ে যাবে। আর আরেকটা কথা সেটা হচ্ছে গিয়া, মানে জেড ক্রিটিক্যাল আমাদের সূত্রগুলাতে যখন আমরা প্রথম সূত্রগুলা পড়ছিলাম, লাইক কই গেল, এই সূত্রগুলাতে যখন আমরা পড়ছিলাম যে জেড, জেড গুলা কই, এই যে জেড গুলা যেগুলা পড়ছিলাম, এগুলোর একটা কন্ডিশন আছে যে জেড, এই জেড হচ্ছে একটা নর্মাল যে কোনো হাইট, তো এটা ক্রিটিক্যাল কন্ডিশনও থাকা পসিবল। তো জেড ক্রিটিক্যাল একটা টার্মিনোলজি আছে, এটাকে আমরা কখন বেরোবে, যখন ফ্যাক্টর অফ সেফটি 1, তখন হচ্ছে জেড ক্রিটিক্যাল করা লাগবে। যদি বলে দেয় জেড ক্রিটিক্যাল বের করে, তখন আমাদের ফ্যাক্টর অফ সেফটি 1 ধরে যেই সিচুয়েশন বলবে কোহেসিভ বা কোহেশনলেস, তো ওই ওই অনুযায়ী বসাইলেই অঙ্ক হয়ে যাবে। তো কালম্যান দেখা শেষ, আমরা এখন আসবো, মানে আমরা এখন ফাইনাইটে আছি, ফাইনাইটের কালম্যান দেখলাম। যদি আমরা থিটা দেওয়া থাকে তাহলে লাস্টের এফএসটা নিয়ে কাজ করব। আর এজ ইউজুয়াল মানে আসলে এভাবেই আসবে, যদি ফাই আর নাইলে এইচ থাকতে পারে বা এইচ ক্রিটিক্যাল বের করা লাগতে পারে এরকম। আচ্ছা, আমরা এবার সুইডিশ মেথডে যাই। তো সুইডিশ মেথডে হচ্ছে, প্রথমে হচ্ছে ফেলেনিয়াস। সুইডিশ মেথডে অনেকগুলো সলভ আছে, সো এর মধ্যে একটা হচ্ছে ফেলেনিয়াস ম্যাথ মেথড, এটা নর্মাল। আমরা এমডি ধরে নিব একটা মোমেন্ট, এটা হচ্ছে ড্রাইভিং মোমেন্ট। ড্রাইভিং ফোর্স মোমেন্ট হচ্ছে ডাব্লিউ ডি, ডাব্লিউ হচ্ছে ওই কি বলে স্লোপের যেই মানে ফিল আছে, ব্যাক ফিল, ওটার হচ্ছে ওয়েট। আর ডি হচ্ছে হরিজন্টাল ডিস্টেন্স বিটুইন সেন্টার অফ দ্য সার্কেল, আমরা চিত্র দেখলে বুঝবো, আপাতত সূত্রগুলো একটু পড়ি। এফ এস হচ্ছে আপনার সি এল এ আর ডিভাইড বাই এম ডি, এই যে এম ডি পাইছিলাম সেই এম ডি, এটা কিন্তু ডি কিন্তু আবার বা আলাদা গুণ নাই, এটা জাস্ট একবারই এম ডি, যেটা ডিরেক্ট এম ডির মানটাই আর কি বসাবো আমরা। আর আর হচ্ছে রেডিয়াস, চিত্র দেখালে ভালো মতো বোঝা যাবে। আর এল এর বের সূত্র হচ্ছে আর থিটা, মানে আমরা ছোটবেলায় যে এসিগুলো আর থিটা করছি, ওই জাস্ট ওইটা ফর্মুলা। আবার আরটা আছে 2 পাই আর ডিভাইড বাই 360 ইন্টু থিটা, এটা করলেও হয়। মনে রাখতে হবে আর থিটা রেডিয়ান নিয়ে করতে হবে, আমাদের মেইনলি ডিগ্রিতে দেওয়া থাকবে, so আমাদের রেডিয়ান দরকার, জাস্ট আমরা পাই বাই 180 গুণ দিলে রেডিয়ানে কনভার্ট হয়ে যাবে। তো এটা হচ্ছে এল হচ্ছে লেন্থ অফ আর্ক। তো ডাব্লিউটা বের করা লাগতে পারে বা ডাব্লিউ দেওয়া থাকতে পারে, না দেওয়া থাকলে আমরা হাইট ইন্টু বেস আর গামা
যদি করি হাফ তাহলে আমরা ডাব্লু পেয়ে যাবো। আর জুবিকিস এটা মডিফাইড করছে হোমোজেনিয়াস সি সয়েলের জন্য, ওটা লাগবে না, জাস্ট কখর জন্য করলেই হবে। আর চিত্রতে যাই, আমরা চিত্রতে গেলে বুঝতে পারবো যে এক একটা জিনিস। আচ্ছা, চিত্রতে যখন যাব, কালম্যান, আচ্ছা কালম্যান পড়ে ফেলছি। এই চিত্রতে দেখি আমরা ডি কি জিনিসগুলা এখান থেকে বুঝি। তো ডি হচ্ছে আপনার হরিজন্টাল ডিস্টেন্স সেন্টার টু সেন্টার, এই যে এইটুকটা হচ্ছে ডি দেওয়া থাকবে। আর আমার যে থিটা দেওয়া ছিল, এই থিটা হচ্ছে এখানকার সেই থিটাটা। আর রেডিয়াস যেটা হচ্ছে, রেডিয়াস গুলো হচ্ছে এগুলা, আর এর মান হচ্ছে এগুলা, নর্মালি এগুলা। এগুলো হচ্ছে আর একটা আর দেওয়া থাকবে অবশ্যই, আর আর বিটা তো হচ্ছে অ্যাঙ্গেল অফ স্লোপ, আর ডাব্লিউ বরাবর কাজ করবে। আশা করি আমরা বুঝতে পারছি। আচ্ছা, আমরা এখন ডিরেক্ট অঙ্ক চলে যাই, অঙ্ক গেলে আরো অত ভালো বুঝবো। ম্যাথমেটিক্স, একটা ম্যাথ মেবি দেওয়া আছে, তো ইয়ার ম্যাথ না। আচ্ছা, একটা নর্মাল ম্যাথ ছিল ওয়াই স্যারের, এটা বলতেছি, এটা তো স্লাইস। আচ্ছা, ওই ম্যাথ কি ছিল না? এমডি ধরে করার ম্যাথটা কি হাওয়া হয়ে গেল নাকি? আচ্ছা, এমডি ধরে করার ম্যাথটা আসলে হাওয়া, ছবি তুলতে মনে নেই, তো ছবি তুলে পরে দিতে হবে। না, ছবি তুললাম। হুম 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 হুম। আচ্ছা, তাহলে আমরা যদি আহ জিনিসপাতি ইজি আছে, জাস্ট একটু দেখা লাগবে, এটা হচ্ছে একটা সমস্যা। নেট আবার কি ডিস্টার্ব দিল। একটু ওয়েট করি। আজ চলে আসছে। আচ্ছা, আমরা আবার চলে আসছি, এই যে আমার, এটা হচ্ছে সুইডিশ ইয়া মেথডস এর ফ্যালেনিয়াস ম্যাথ মেথড। সো এখানে আমাদের অনেক খুবই বাজে অবস্থা লেখার, সরি। সো আমাদের এই রেডিয়াস আর দেওয়া আছে, এই যে একটু, এটা হচ্ছে 24 দেওয়া আছে, থিটা দেওয়া আছে 65, এস দেওয়া আছে 14, আর সি ফাই দেওয়া আছে, ফাই জিরো অবশ্যই, ও ভালো কথা। তো ফ্যালেনিয়াসের মেথডে ফাই অবশ্যই জিরো হবে, এটা অ্যাজাম্পশন আছে। সি দেওয়া আছে, ডাব্লিউ গিভেন দেওয়া আছে, না থাকলে আমরা বের করতে পারবো। আর যে হরিজন্টাল ডিসটেন্স ডি, এটা দেওয়া আছে 12। সো আমরা কি মোমেন্টটা বের করে, ড্রাইভিং মোমেন্ট, মুভিং ড্রাইভিং বের করে ফেলতে পারবো ডাব্লিউ ইন্টু ডি করে, জাস্ট বের করে ফেললাম। দেন আমরা লেংথ অফ আর্ক, যেটা এল এ বের করবো, যে আর থিটা করে। সো জাস্ট আর বসাবো 24, আর এটা যেহেতু রেডিয়ানে, সো 5 × 80 করে আমরা এল পাবো। জাস্ট এখানে ইনপুট করে দিব একদম অ্যাজ ইউজুয়াল, ইজি। সি, সি এর মান 50, আমরা এল বের করছি 27 সামথিং, আর এর মান 24, আর ডিভাইড হচ্ছে নিচে এমডি। এই এমডি ফুল মানটা, হ্যাঁ, এখানে এমডি বলতে আবার আলাদা করে ডি গুণ বোঝাচ্ছে না, জাস্ট এই ফুল মোমেন্টটাই আমরা নিচে বসাই দিব একদম ইজিলি, মানে ফ্যাক্টর অফ সেফটি চলে আসবে। আচ্ছা, আমরা এবার অর্ডিনারি স্লাইস মেথডে যাই। অর্ডিনারি স্লাইস মেথডস একটু পড়াশোনা আছে। অর্ডিনারি স্লাইস মেথড মুছি আগে। অর্ডিনারি স্ল্যাশ মেথডে আমাদের সূত্র হচ্ছে এটা, যে বোথ কোএসিভ সিফ এর জন্য কাজ করবে। তো আমাদের কিছু টার্মিনোলজি মনে রাখা লাগবে, যে টি ইজ ইকুয়াল টু ডাব্লিউ সাইন আলফা, এন হচ্ছে ডাব্লিউ কস আলফা, ও ডাব্লিউ হচ্ছে ওয়েট, আর এফ এস হচ্ছে সিএলএন প্লাস সামেশন অফ এন টেন ফাই ডিভাইড বাই এম সামেশন অফ টি, মানে এটার যোগফল আমরা অঙ্ক দেখলে বুঝবো। আর এলএন যেটা বের করা, যেটা আপনারা চাইলে আর থিটা বের করতে পারেন, অথবা যে 2 পাই আর ডিআর 360 ইন্টু থিটা আর হচ্ছে রেডিয়াস, এমনিও বের করা যাবে, কোনো সমস্যা নাই। আমরা ডিরেক্ট ম্যাথে চলে যাই, তাহলে আর ভালো বুঝবি। আচ্ছা, ম্যাথসে আমাদের এইভাবে দেওয়া আছে, সি দেওয়া আছে, ফাই দেওয়া, গামা দেওয়া, আর এস বের ফ্যাক্টর সেফটি বের করতে বলছে। সো এখানে আমাদের আর দেওয়া আছে 12 মিটার, এখানে অ্যাঙ্গেলও দেওয়া আছে 71, আমাদের এখানে স্লাইস দেওয়া আছে। সো আমরা প্রথমে এরকম একটা চার্ট বানাবো, যেখানে আমাদের স্লাইস নাম্বার দেওয়া থাকবে, এখানে 6টা স্লাইস দেওয়া আছে। সো এখানে 1 থেকে 6 নাম্বার করবো আমরা। এভারেজ অর্ডিনেট, এই এভারেজ অর্ডিনেট হচ্ছে এখানে ভার্টিক্যাল ডিসটেন্স গুলো দেওয়া থাকবে। স্যার বলছেন হয় ডিরেক্ট এইগুলা দেওয়া থাকবে, না হলে আমাদের এই যে এভারেজ করে করে বের করা লাগতে পারে।
সো ধরেন একের জন্য এটা হচ্ছে 0 এই জায়গায়, আর এখানে 1.8, সো এভারেজ করলে আসবে 1.8 প্লাস 0/2, জাস্ট 0.9। এরপরটা ধরো 2 নম্বরের জন্য ওইখানে 3 হইতে পারে, সো 1.8 প্লাস 3/2। এটা করলে আমরা মানে জাস্ট এভারেজ ওয়েট, মানে এভারেজ অর্ডিনেট করবে, এটা গুনে গুনে করা লাগতে পারে হয়তো, বা স্যার দিয়ে দিবেন, নাহলে আমাদের ভার্টিক্যাল ডিসটেন্স দিয়ে দিতে পারে। সো আমরা এভারেজ করে নিতে হবে। সো এভারেজ অর্ডিনেট আশা করি বুঝতে পারছি। আর উইথ, তো উইথ বলা থাকবে যে ইচ উইথ দ্য ইচ স্লাইস 2 মিটার, বা এটা সমান হইতে পারে না হইতে পারে, সমস্যা নাই। তো ভলিউম বের করবো আমরা পরে কলামে। তো ভলিউম হচ্ছে ডিরেক্ট এভারেজ অর্ডিনেট আর উইথ গুণ দিলে আমরা ভলিউম পেয়ে যাব। তো আর আমরা 1 ফিটের জন্য করতেছি, তো সো বা 1 মিটারের জন্য করতেছি, সো এটা ওই ডাইমেনশনটা 1। সো জাস্ট এভারেজ উইথ, সরি এভারেজ অর্ডিনেট আর উইথ গুণ দিলেই হবে। আর হচ্ছে আমরা ওয়েট বের করতে চাই, ওয়েট আমাদের গামা দেওয়া আছে, সো জাস্ট ইউনিট ওয়েটের সাথে যদি ভলিউম গুণ দিই, জাস্ট ডিরেক্ট আমাদের ওয়েট বের হয়ে যাবে। আর আলফা, আলফাটা স্যার বলছে চাঁদা দিয়ে ম্যাম, যদি এটা ফাইনালের মতো, ফাইনালে আসার মতো কোয়েশ্চেন, সো বলছিল যে গ্রাফ দিয়ে দিলে স্যার ওইখানে চাঁদা দিয়ে মেপে মেপে আমরা আলফা গুলা বের করব জাস্ট। আর এখানে যে টি, যে বক্স দেওয়া আছে, টি হচ্ছে ডাব্লিউ সাইন আলফা, জাস্ট ডাব্লিউ আমরা পাইছি এখানে আগে থেকে, আলফা গুলা গুণ দিলেই যে টি সাইন, টি এর কলাম বের হয়ে যাবে, এন এর কলাম বের হয়ে যাবে আমাদের সূত্রতে। জাস্ট সি বসায় ফেলাবো। এলএনটাকে বের করে ফেলি আমরা, যে 2 পাই ইন্টু আর, আর এর মান 12 দেওয়া আছে, সো অ্যাঙ্গেল 71 দেওয়া, এই যে এখানে যে 71, জাস্ট বসাইলে আমরা এল পাবো। সো সি এল এন বসাই ফেললাম, প্লাস এ সামেশন এফ, এ সামেশন অফ এন, আমরা এই কলামের ফুল সামেশন করব, করার পর যে ভ্যালু পাবো এটা নিব, লাইক এখানে 584 আসছে, আর 10 ফাই দেওয়া আছে 30, আর টি, টিটাই যে আমরা ফুল সামেশন করবো, দেন আমরা এই ডি পাই যাব। সো মোটামুটি এটুকুই ছিল ওয়াইস্টারের জিনিস। আর বিশপসের মেথডের, আচ্ছা ওইটা যাই আমরা, যেগুলা ফার্স্টে বলছি ওটা নিজেদের পরিণত হবে, মানে বাংলা কথা, যদিও আসবে কিনা নট শিওর, বাট পড়া উচিত। আচ্ছা, আর একটা অঙ্ক বাকি আছে, এটা দেখাই দিই তাহলে। জাস্ট মানে ওই প্রথম ইনফাইনাইট স্লোপের যে 6টা কেস আছে, কেমন অঙ্ক আসতে পারে। সো অঙ্ক এভাবে আসতে পারে, লাইক এখানে একটা স্লোপ দেওয়া আছে, এটা জেড দেওয়া হচ্ছে 2.44, আর এখানে অবশ্যই আমাদের অ্যাঙ্গেল মানে বিটাটা দেওয়া আছে আমাদের, অ্যাঙ্গেল অফ স্লোপ দেওয়া আছে, আর ফাই দেওয়া আছে, গামা সেট সি প্রাইম সবই দেওয়া। সো কনসিডার নো সিপেজ। সো যেহেতু ওখানে ফাই দেওয়া আছে, তো আমরা একদম ওই যে ইনফ্যান্টস কোহেশন নো সিপেজ, মানে 6 নাম্বার কেসটা ফালাবো। 6 নাম্বার কেস যদি সূত্র সূত্র হচ্ছে এরকম। সো আমরা সি প্রাইম বসাই দিব, গামা প্রাইম যেটা আমরা বলছি, গামা প্রাইম মানে হচ্ছে গামা সেট মাইনাস 9.81। সো গামা সেট দেওয়া আছে, তো আমরা গামা সেট 81 করে জেড এর মান বসাবো, সাইন বিটা, বিটার মান 25, কস বিটা বসাবো, আর 10 ফাই গামা, 10 বিটা করলে যে সিম্পল এজ অঙ্ক চলে আসবে। আর পরে আর একটা কোশ্চেন ছিল এখানে, যে ফাইন্ড জেড ওয়েন এফ এস 2, জাস্ট সবকিছু বসায় জেড এর মানটা বের করবো। মানে অ্যাজ ইউজুয়াল ইজি, এখান থেকে আসার মতো ঘূর্ণবিজনের মতো আর তেমন ম্যাথ নাই, মানে মোটামুটি এগুলোই হয়। আর বাংলা কথা একটু ভালো করে পড়ে নিব। আচ্ছা, বিশপস মেথডটা একটু বলি। বিশপস মেথড, বিশপস মেথডের জন্য হচ্ছে এখানে স্লাইডে অনেক ভুল আছে, স্লাইড না পড়লেই ভালো, জাস্ট চিত্র দেখার জন্য স্লাইড দেখতে পারি। তো ওই যে জুমিগিসের কথাটা বলছে, যে সে মডিফাইড করছে হোমোজেনিয়াস সিফেস এর জন্য। সো নিজেদের একটু পড়ে নিতে হবে, যে অর্ডিনারি স্লাইস এগুলো পড়ে ফেলছি, যে দিস ইজ জেনারেল মেথড উইচ উই ক্যান বি ইউজড ফর বোথ কোহেসিভ সিফেলের জন্য, ইউজুয়ালি 6 থেকে 12 সাইজ করা যায়। সো এখানে চিত্র দেখলে ও একটা ভালো কথা জিনিস মনে পড়ছে। সবসময় আমাদের স্যার যেহেতু এখান থেকে ধরে ডিরেক্ট অঙ্ক স্লাইস গুলো করায় ফেলাইছে, তার মানে এগুলো হচ্ছে মানে ওই অ্যাঙ্গেল গুলা, স্লাইস অ্যাঙ্গেল আর ফলতো। তো স্যার ক্লাসে বলছিল যে এখানেও মানে এরকম ভাবেও ফেল হইতে পারে। তো হইলে এই অ্যাঙ্গেল গুলা তখন নেগেটিভ আসবে, মাইনাস দিয়ে আসবে, জাস্ট আর কিছুই না, মাইনাসের অ্যাঙ্গেল আসবে। অ্যাঙ্গেল না থাকলে আমরা সুন্দর মতো মাইনাস বসাই দিব, কারণ এটা নিচের দিকে। সো এইভাবে আমরা, মানে যদি এইভাবে ফেল হয়, এটা মনে হচ্ছে টো ফেলার। সো টো ফেলার হলে আমরা এইভাবে নিচের দিকে অ্যাঙ্গেল আসতে পারে, যদি একদম ডিরেক্ট মানে বেস ফেল না হয়। সরি, এটা হচ্ছে যেটা ভুল বলছি, এটা হচ্ছে বেস ফেলার যেটা এখানে দেওয়া আছে। আর যদি এভাবে ফেল হইতো, তাহলে এটা হয়তো ইয়া টো ফেলার হইতো। যাই হোক, বুঝছি আশা করি আমরা। আমরা যখন অর্ডিনারি স্লবে যে এফএস গুলো এগুলা ফলো না করাই বেটার, খাতার নোট ভালো ফলো করলে ভালো হয়। তো ওই যে আচ্ছা, আর তেমন কিছুই নাই। ফেলেনিয়াস এই যে বিশপসের মেথডে জাস্ট একটু, এই যে বিশপ সাজেস্টেড দ্যাট দ্য accuracy of the analysis can be improved by taking into account the forces P and T on the vertical force of each slice, মানে একটু মোটামুটি এগুলো পড়লেই হবে। মানে এখানে আসলে পড়ার মতো তেমন কিছু নাই, যদিও পাই নাই, আপনারা চাইলে পড়তে পারেন, আমি পড়ি নাই। মোটামুটি আমাদের ক্লাসে 56 পেজ পর্যন্ত পড়াইছিল, এরপরে টেইলরস মেথড চলে আসে, তো এটা আমাদের এমনি অত নাই।
সো মোটামুটি এগুলা করলেই আপাতত হবে। আমরা শেয়ার অফ করে দেই। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।